ওম শান্তি। আজ 17 জুন 2026 প্রাতঃমূল্যি। ওম শান্তি বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, सूर्यवंशी राज्य पद लेने के लिए अपना सब कुछ बाप पर सुहा करो। सूर्यवंशी राज्य पद अर्थात एयर कंडीशन टिकट। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা সূর্যবংশী রাজ্যপদ যদি নিতে চাও, মানে সত্যযুগে যদি তোমরা সত্যযুগে সূর্যবংশে যেতে চাও, তাহলে নিজের তন মন ধন জন সবকিছু বাবার প্রতি এখন মন বুদ্ধির দ্বারা সোহা করতে হবে। অর্থাৎ মন বুদ্ধির দ্বারা যে এই শরীর, এই তন মন আর এই ধন দৌলত যা কিছু আছে সব কিছু বাবা তোমার। তাহলে বাবাকে সমর্পণ করলে কি হবে? নিজের বললে কিছুই নেই। তাহলে নিজের যখন কিছুই নেই, তাহলে নিজের যদি এবার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার চিন্তা নেই। নিজের ভাবলেই চিন্তা। আর যদি বাবাকে দিয়ে দিই তাহলে তো আমার কিছুই নেই। তাহলে এই শরীরের কিছু হয়ে গেলেও চিন্তা নেই, আর ধন দৌলতেরও কিছু হলে চিন্তা নেই। বা আর মন তো বাবাকে দিয়েই দিয়েছি, মনের মধ্যে তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো শিব বাবা বলছেন সূর্যবংশী রাজ্যপদ অর্থাৎ কি? এয়ার কন্ডিশন টিকিট। যেমন এয়ার কন্ডিশনে থাকতে সবারই ভালো লাগে, আরাম লাগে, তেমনি সূর্যবংশী রাজ্যপদ মানে সত্যযুগে যারা যাবে, এই সূর্যবংশে যেতে পারবে, তারা কিন্তু খুবই আরামে থাকবে। সব থেকে 100% সুখ হচ্ছে সত্যযুগে। ত্রেতা যুগে সুখ হলেও, স্বর্গ হলেও কিছুটা কমে যাবে, কারণ বাবা বলে সেমি স্বর্গ। ত্রেতা হচ্ছে সেমি স্বর্গ, আর ফুল স্বর্গ বলা হবে সত্যযুগকে। এই জন্য বলা হচ্ছে যারা সূর্যবংশী রাজ্যপদে যাবে তারা সম্পূর্ণ সুখ শান্তির অনুভব করবে 100%। প্রশ্ন হচ্ছে, ইস দুনিয়া মে তুম বচ্চো সে অধিক খুশ নসিব কোই ভি নেহি कैसे? প্রশ্ন করেছেন যে এই দুনিয়াতে তোমরা বাচ্চাদের থেকে ভাগ্যবান আর কেউ নয়, কিভাবে? उत्तर হচ্ছে, तुम बच्चों के सन्मुख बेहद का बाप है, उनसे तुम्हें बेहद का वर्षा मिल रहा है। तुम इस समय बेहद बाप, टीचर और सदगुरु के बनकर उससे बेहद की प्राप्ति करते हो। दुनिया वाले तो उसे जानते भी नहीं, तो तुम्हारे जैसा खुशनसीब हो कैसे सकते? তো উত্তরে বাবা বলছে যে এই দুনিয়াতে তোমাদের থেকে বেশি ভাগ্যবান কেউ নয়। কেন? কারণ কি? তোমরা বাচ্চারা এখন বাবার, অসীম জগতের বাবার সামনে বসে আছো। অসীম জগতের বাবা মানে দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা। তো সেই যাকে পুরো দুনিয়া খুঁজছে, তো সেই বাবার কাছে তোমরা এখন সামনে বসে পড়াশোনা করছো, কথা বলছো। তো অসীম জগতের বাবার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ স্বর্গের। তো তোমরা এই সময় অসীম জগতের বাবা, যিনি তোমাদের টিচার হয়ে পড়াচ্ছেন, আবার সদ্গুরু হয়ে সাথেও নিয়ে যাবেন, তো তার সামনে বসে আছো তোমরা। তার থেকেই তোমরা অসীম জগতের প্রাপ্তি করছো। আর দুনিয়া তো চিনতেই পারলো না। তো দুনিয়া বলে তো উসে জানতে ভি নেই। তো বাবা বলছেন দুনিয়া তো কেউ বাবাকে এখনো না চিনেছে না জেনেছে। তাই বাবা বলছেন তোমাদের মতন ভাগ্যবান তাহলে কি করে হতে পারে? তোমরা এদিকে ভাগ্যবান এনেছ, অন্যরা তো চিনলই না। তো যারা যখন বিনাশের প্রবল রূপ সামনে আসবে, ভয়ানক রূপ সামনে আসবে, তখন সবাই চিনবে, কিন্তু তখন তো ভাগ্য বানানোর সময় আর পাবে না। তাই বাবা বলছেন তোমাদের মতো ভাগ্যবান কেউ নেই। गीत বেজেছে बड़ा खुशनसीब है। ओम शांति। ब्राह्मण कुलभूषण बच्चे जानते हैं कि अभी हम ब्राह्मण संप्रदाय के हैं, फिर दैवी संप्रदाय बनेंगे। बच्चों को बाप बैठ समझाते हैं, जबकि बेहद का बाप सन्मुख है और उससे बेहद का वर्षा मिल रहा है। তো ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি, এরপরে আমরা পরের জন্মে হয়ে যাব দৈবী সম্প্রদায়ের। এখন লাস্ট জন্মে আমরা ব্রাহ্মণ, পরের জন্ম থেকে দেবী দেবতা। তো বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন যে অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন যে যখন অসীম জগতের বাবার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ, তখন বাকি और क्या चाहिए, আর কি চাই? তো বাবা বলছেন যাকে 2500 বছর ধরে তোমরা ডেকেছো, স্মরণ করেছো, তো সেই বাবার থেকে তোমরা 2500 বছরের জন্য 21 জন্মের জন্য উত্তরাধিকার পাচ্ছ অবিনাশী। তাই বাবা বলছেন আর কি চাই? তো ভক্তি মার্গ কব সে চলতা है ये कोई को पता नहीं है। তো ভক্তি মার্গ কবে থেকে চলছে এই দুনিয়ায় তো কেউ জানেই না। ভক্তি মার্গ वाले भक्त भगवान को अथवा ब्राइड्स গ্রুম কো ইয়াদ করতে। তো ভক্তি মার্গে বাবা বলছেন ভক্তরা ভগবানকে স্মরণ করছে, অথবা ব্রাইড গ্রুমকে মানে কনে
তার সজনী সাজানকে স্মরণ করছে, পরন্তু ওয়ান্ডার হ্যায় কি উनको জানতে নেই, কিন্তু তাকেই জানে না, স্মরণ করছে কিন্তু যাকে স্মরণ করছে সে যে আমাদের আত্মারই পিতা পরমাত্মা তাকেই জানে না। ऐसा कभी देखा कि সজনী সাজানকে না জানে? বাবা বলছেন এরকম কখনো দেখেছো এই দুনিয়ায় যে সজনী সাজানকে জানে না? তো নেহি তো ইয়াদ कर ही कैसे सकती। বাবা বলছেন যদি নাই জানে তাহলে কি করে স্মরণ করবে? তো ভগবান কো সব তো সবকা বাপ ঠেহরা, তো ভগবান হচ্ছে সমস্ত আত্মার পিতা, দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা পরম পিতা परमात्मा। बच्चे बाप को याद करते हैं परंतु पहचान बिगड़ याद करना सब व्यर्थ हो जाता है, इसलिए याद करने से कोई फायदा नहीं निकलता। তো বাবা বলছেন বাচ্চারা বাবাকে তো স্মরণ করে কিন্তু তাকে না চিনলে জেনে স্মরণ করবেই বা কি করে, তাহলে তো ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ শিব বাবা বলছেন ভক্তি মার্গে ভগবানকে সবাই স্মরণ করে কিন্তু না চিনে জেনে করে, এই জন্য সেই স্মরণও ব্যর্থ হয়ে যায়। এই জন্যই তো কেউ ফল পায়নি, তাই না? এত ভক্তি করা সত্ত্বেও কারো দুঃখ মেটেনি কেন? কারণ না চিনে জেনে ভগবানকে স্মরণ করছে। বাবা তো আত্মার পিতা কিন্তু সবাই তো দেহভানে স্মরণ করছে তাকে, এই জন্যই বাবা বলছেন ব্যর্থ হয়েছে। তো এই জন্য বাবা বলছেন স্মরণ করেও কোনো লাভ হয়নি। তো ইয়াদ করতে কোই ভি উস এম অবজেক্ট কো পাতে নেহি, তো স্মরণ করেও সেই এম অবজেক্টকে লক্ষ্যকে কিন্তু কেউ প্রাপ্ত করতে পারেনি। মানে ভগবানকে ডেকেছে স্মরণ করেছে কিন্তু যেহেতু না চিনে জেনে করেছে এই জন্য বাবা বলছেন পায়নি কেউ। তো ভগবান কন হে উসসে ক্যা মিলেগা কুছ ভি নেহি জানতে, বাবা বলছেন ভগবান কে, তার থেকে কি পাওয়া যাবে? तो केउ किछुई जाने ना। इतने सब धर्म क्राइस्ट बौद्ध आदि प्रिसेप्टर अथवा धर्म स्थापन करने वालों को उनके फॉलोअर्स याद करते हैं, परंतु उनको याद करने से हमको क्या मिलना है, कुछ भी पता नहीं है। বাবা বলছেন এই যে এই দুনিয়াতে এত ধর্ম, এই ক্রাইস্ট, বৌদ্ধ, প্রিসেপ্টার মানে ধর্মগুরুরা রয়েছে অথবা ধর্মস্থাপন যারা করেছেন, তো তাদের ফলোয়ার্সটাও রয়েছে, শিষ্যরাও রয়েছে, তো তারাও স্মরণ করছে কিন্তু কিন্তু তাকে স্মরণ করে আমরা কি পাবো এইটা কেউই জানে না। इससे तो जिस्मानी पढ़ाई अच्छी है बोल, एम ऑब्जेक्ट तो बुद्धि में रहती है ना, बाप से क्या मिलता है, टीचर से क्या मिलता है और गुरु से क्या मिलता है, ये और कोई भी नहीं समझ सकते। বাবা বলছেন দেখো বাচ্চারা ভগবানকে সবাই ডাকছে কিন্তু কেউ কিন্তু তাকে চেনেও না জানেও না। তার থেকে আমরা কি পাবো কিছুই জানা নেই। কিন্তু বাবা বলছেন এর থেকে তো এই লৌকিক দুনিয়ার পড়াশোনা অনেক ভালো। কারণ কি বাবা বলছেন সেখানেও তো তবু কিছু না কিছু এম অবজেক্ট থাকে। কেউ কারো এম অবজেক্ট থাকে, লক্ষ্য থাকে আমি ডাক্তার হবো, কারো লক্ষ্য থাকে আমাকে ব্যারিস্টার হতে হবে। তাই বাবা বলছেন তবুও লক্ষ্য থাকে বলে সেইটাতে ধ্যান দেয় বলে সে হয়ে যায়। কিন্তু এই দুনিয়াতে সবাই খুঁজছে ভগবানকে, ডাকছে কিন্তু তার সম্বন্ধে কিছু জানা নেই। তাই বাবা বলছেন এর থেকে লৌকিক পড়াও ভালো। তো বাবা থেকে আমরা কি পাচ্ছি এখন? স্বয়ং পরমপিতা পরমাত্মা বাবা হয়ে যে পড়াচ্ছেন কি পাচ্ছি? টিচারের থেকে কি পাচ্ছি আর গুরুর থেকে কি পাচ্ছি? তো ইয়ে और कोई भी नहीं समझ सकते, এখন এটা কেউ জানতে পারবে না, এই দুনিয়াতে কেউ বুঝতে পারছে না। আমরা জানছি অসীম জগতের পিতা এসে যখন আমাদের পড়াচ্ছেন তখন বাবার থেকে আমরা কি পাচ্ছি? পালনা পাচ্ছি, জ্ঞান গুণ শক্তির দ্বারা বাবা লালন পালন করছেন। টিচার হয়ে আমাদের শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছেন যার দ্বারা আমাদের দৈবী পথ পাবো, আর গুরু হয়ে আমাদের সাথে করে নিয়েও যাবেন। তো तुम यहाँ बाप के फिर टीचर के फिर सदगुरु के बनते हो, তো এখানে তোমরা বাবার হয়েছো, টিচারের হয়েছো, সদগুরুরও হয়েছো। যেই তিনটে রোল ভগবানই প্লে করছেন। তো বাপ আর টিচার সে গুরু উঁচ হতা है, তো বাবা আর টিচারের থেকে আবার গুরু উঁচু হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। তো अब तुम बच्चों को निश्चय हुआ कि हम बाप के बने हैं, তো এখন তোমাদের নিশ্চয় হয়ে গেছে যে আমরা তো এখন আমাদের বাবার হয়ে গেছি। बाबा हमको 5000 वर्ष पहले मुआफिक आकर के स्वर्ग का मालिक बनाते अथवा शांति धाम का मालिक बनाते, তাহলে বাবা এখন এসে আমাদের 5 বছর আগের মতন স্বর্গের মালিক বানাচ্ছেন। 5000 বছর আগেও বানিয়েছিলেন, এখনো বানাচ্ছেন, আবার 5000 বছর পরেও বানাবেন। প্রতি কল্পে কল্পে বাবা এসে আমাদের শান্তিধামের মালিক বানাবেন আর সুখধামেরও মালিক বানাবেন। বাপ कहते हैं लाडले बच्चे तुम मुझसे अपना बरसा लेंगे ना, সব कहते हैं हाँ बाबा क्यों नहीं लेंगे, তো বাবা বলছেন আমার
প্রিয় বাচ্চারা, লাডলে বাচ্চারা, তোমরা আমার থেকে উত্তরাধিকার নেবে তো? তো সব বাচ্চারা কি বলে, হ্যাঁ বাবা, কেন নেব না। তো আচ্ছা, चंद्रवंशी रामपद पाने में राजी होंगे? तुमको क्या चाहिए? बाप सौगात ले आए हैं। তো বাবা বলছেন, আচ্ছা, চন্দ্রবংশী রামপদ মানে ত্রেতাতে, হ্যাঁ, যেতে রাজি আছো তোমরা? তোমরা কি চাও? তো ত্রেতাতে তো কেউই যেতে চায় না, সবাই কি চায়? সূর্যবংশে যেতে চায়, তাই না, সত্যযুগে। তো বাবা তো তোমাদের জন্য এখন গিফট নিয়ে এসছেন, অর্থাৎ সূর্যবংশ, চন্দ্রবংশ, টোটাল স্বর্গের সৌগাত মানে গিফট বাবা নিয়ে এসেছেন। তো তুম সূর্যবংশী লক্ষ্মী কো বরেঙ্গে ইয়া চন্দ্রবংশী সীতা কো? তাহলে বাবা জিজ্ঞেস করছেন, সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে না চন্দ্রবংশী সীতাকে বরণ করবে? তো সবাই কি বলবে? লক্ষ্মীকেই বরণ করব। তুম আপনি সকাল তো দেখো, শ্রী নারায়ণ কো বা শ্রী লক্ষ্মী কো বরনে লায়ক হো? তো বিগার লায়ক बनने के बर कैसे सकते? তো তাহলে বাবা বলছেন যে এবার চেক চেক করো নিজেকে, যে তুমি সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করার জন্য যোগ্য হয়েছ? নিজের চেহারা দেখতে হবে, অর্থাৎ তোমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কতটা রয়েছে, এগুলো নিয়ে তো লক্ষ্মীকে বরণ করা যাবে না। তাই বাবা বলছেন যে নিজের মুখ দেখো, নিজের চেহারা দেখো আগে, কতটা নিজেকে পরিবর্তন করেছো। তো বাবা বলছেন যে এদের যোগ্য হতে হবে, তবে এদেরকে তুমি লক্ষ্মীকে বরণ করতে পারবে বা নারায়ণকে বরণ করতে পারবে। तो अब बाप बैठ समझाते হুবহু जैसे कल पहले समझा था फिर से समझा रहे हैं। তো বাবা এখন কি বসে বোঝাচ্ছেন? হুবহু আগের কল্পে যেভাবে বাবা বসে বুঝিয়েছিলেন আমাদের, তো সেইভাবেই এই কল্পেও বোঝাচ্ছেন, হুবহু একই। আজকের দিনে, আজকের এই মুরলিতে যেইভাবে বাবা বোঝাচ্ছেন, প্রতিটা শব্দ, এক একটা অক্ষর হুবহু এইভাবে এই মুরলি চলেছিল আগের কল্পেও আজকের দিনে, আজকেও চলছে, আবার 5000 বছর পর আজকের দিনও এই মুরলি চলবে। আর এইভাবেই বোঝাবেন রোজ। বাবা যেইভাবে আমাদের রোজ বোঝান, ঠিক সেইভাবেই হুবহু একই রকমভাবে বোঝাবেন। তুম ফির সে আকার বর্ষা লে রহে হো? তো আগের কল্পেও তোমরা এসে যেমন উত্তরাধিকার নিয়েছো, এই কল্পেও সেইভাবেই উত্তরাধিকার নিচ্ছ। তোমারই এম অবজেক্ট হি হ্যাঁ বেহাত কে বাপ সে বেহাত কা বর্ষা লেনে কি? তো বাবা বলছেন যে তোমরা আবার এসে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। তাহলে আবার কেন নিচ্ছি বলছেন? এর আগে আমরা কবে নিয়েছিলাম? 5000 বছর আগে। আবার এখন উত্তরাধিকার নিচ্ছি বাবার থেকে। তো তোমাদের মূল লক্ষ্যই হচ্ছে কি? অসীম জগতের বাবার থেকে এই অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার। এটা তোমাদেরই লক্ষ্য। তো ওয়া হে সূর্যবংশী রাজ্যপদ, সেকেন্ড গ্রেড হ্যায় চন্দ্রবংশী। বলছেন সূর্যবংশী রাজ্যপদ হচ্ছে প্রথম, আর সেকেন্ড গ্রেড হচ্ছে চন্দ্রবংশী মানে ত্রেতা। জैसे एयर कंडीशन ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হতে হ্যায় না, বা বলছেন যেমন হয় না ট্রেনে এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হয়। তার মানে যে যত বেশি পয়সা দিয়ে টিকিট কাটে এয়ার কন্ডিশনে, সে তত আরামে যেতে পারে। তেমনি এখানেও যে যত বাবার শ্রীমতে চলে নিজেকে শোধরাবে, সে তত ভালো টিকিট পাবে, মানে সূর্যবংশে যেতে পারবে, সে প্রথমেই এসে রাজত্ব করতে পারবে। তো সত্যযুগ কি পুরী রাজধানী এয়ার কন্ডিশন সমঝো। তো বাবা বলছেন এই সত্যযুগের পুরো রাজধানী, সত্যযুগের বাবা বলছেন এই যে সম্পূর্ণ রাজধানী এয়ার কন্ডিশন মনে করে নাও। ওখানে এই দুনিয়ার মতো ওইরকম এয়ার কন্ডিশন নয় আসলে। বাবা বলছেন এয়ার কন্ডিশনে এই দুনিয়ার তমপ্রধান দুনিয়াতে এত গরমে এয়ার কন্ডিশনে গেলে যেমন আরাম লাগে, বাবা বলছেন ওইখানেও এর থেকেও অনেক আরামে তোমরা থাকবে, অনেক সুখ ভোগ করবে, 100% সুখ শান্তি ভোগ করবে। এই জন্য বাবা বলছেন এয়ার কন্ডিশন। তো এয়ার কন্ডিশন সে উঁচ তো কুছ হোতা নেই, বলছেন এয়ার কন্ডিশনের থেকে উঁচু তার কিছু হয় না। তো ফির হ্যায় ফার্স্ট ক্লাস, বলছেন একে তো এয়ার কন্ডিশন, তার মধ্যে আবার ফার্স্ট ক্লাস। তো আপ বাপ कहते तुम एयर कंडीशन का सूर्यवंशी राज्य लेंगे বা চন্দ্রবংশী ফার্স্ট ক্লাস কা? তাহলে বাবা আবার জিজ্ঞেস করছেন যে তোমরা এয়ার কন্ডিশন सूर्यवंशी राज्य नेबे नाकि चंद्रवंशी फार्स्ट क्लास? तो उससे भी कम तो फिर सेकंड क्लास में नंबर बार वारिस बनो, फिर तुम पीछे पीछे आकर राज्य पाएंगे। আর বলছেন তার থেকেও কম সেকেন্ড ক্লাসে যদি আসো তোমরা নাম্বার অনুযায়ী, যদি উত্তরাধিকার হও, তাহলে পরে এসে রাজত্ব পাবে তোমরা। প্রথমে এসে প্রজাতে জন্মাবে, পরে এসে তুমি রাজ্য পাবে, মানে রাজ্য করতে পারবে। तो नहीं तो थर्ड क्लास प्रजा फिर
उनमें भी টিকিট রিজার্ভ হতি है বা হচ্ছে না হলে থার্ড ক্লাস মানে সম্পূর্ণ প্রজাতে চলে আসবে। তো তার সেখানেও আবার টিকিট রিজার্ভ হয়ে যায়। তো ফার্স্ট ক্লাস रिजर्व, सेकंड क्लास रिजर्व, নাম্বার ওয়ার দর্জে হতে হয় না বা বলছেন ফার্স্ট ক্লাসে কি হয় বেশি অ্যামাউন্ট লাগে সেকেন্ড ক্লাসে তারপর তো এইভাবে তো বাকি সুখ তো ওয়াহ হ্যাঁ হি বা বলছেন দেখো ওখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এই অনুযায়ী তোমরা তো যাবে ওখানে পদও পাবে কিন্তু সুখ সবাই পাবে ওখানে সুখ সবারই থাকবে কিন্তু ওইখানের মান সম্মান এগুলোর দিক থেকে ডিফারেন্স হয়ে যায় अलग अलग कंपार्टमेंट है ना तो साहूकार आदमी टिकट लेंगे एयर कंडीशन की तुम्हारे में साहूकार कौन बनते हैं বা বলছেন যেমন আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে এইখানেও তেমনি বা বলছেন যারা খুব ধনী হয় সাহুকার হয় তো তারা তো এয়ার কন্ডিশনের টিকিট নেবে তো তোমাদের মধ্যে কারা সাহুকার হতে চাও जो सब कुछ बाप को দিয়ে देते हैं বাবা ইহা সব কুছ আপকা হে তাহলে বা বলছেন তোমাদের মধ্যে কে সাহুকার হবে ওখানে গিয়ে যে বাবাকে সবকিছু মন বুদ্ধির দ্বারা সবকিছু বাবাকে যে দিয়ে দেবে অর্থাৎ তন মন ধন জন সব বাবা তোমার কিচ্ছু নেই আমার এই শরীরও তোমার তাহলে কি করে বুঝতে পারবো আমরা যে সত্যি আমরা সবকিছু সমর্পণ করেছি কিনা মনে মনে তো আমরা সবাই বলে দিই বাবাকে সবাই বলে দিয়েছি কিন্তু সেটা আমি সত্যি সমর্পণ করতে পেরেছি কিনা তার প্রমাণ কি কি দেখে বোঝা যাবে যদি আমাদের কোনো ব্যাপারে শরীরের কিছু হলো আমার টেনশন হতে শুরু করলো চিন্তা হতে শুরু করলো ভয় পেতে শুরু করলাম যে কোনো টাকা পয়সা নিয়ে হতে পারে কোনো সম্বন্ধ সম্পর্কে হতে পারে কেউ কিছু বলে দিল রেগে গেলাম বা দুঃখী হয়ে গেলাম কোনো হালচাল আসছে আমার মন খারাপ হচ্ছে চিন্তা করছে ভয় পাচ্ছে মানে আমি বাবাকে দিইনি সম্পূর্ণ সবকিছু যদি বাবাকে আমরা সত্যিকারের সমর্পণ করতে পারি সবকিছু মন বুদ্ধির দ্বারা তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের মন দোলাচলে আসবে না তবেই বোঝা যাবে আমি সর্বসমর্পণ করতে পেরেছি তাই না না হলে ছোট ছোট ব্যাপারে আমি দুঃখী হয়ে পড়লাম যা কিছু হতে পারে বাবা বলেছেন যত ছোট থেকে ছোট হোক না কেন সমস্যা আর বড় থেকে বড় হোক না কেন মাথার উপর যদি পাহাড়ের মতন দুঃখ নেমে আসে তবুও আমার দুঃখ নেই কারণ আমার তো কিছুই নেই হারানোর তো কিছুই নেই তাহলে আবার দুঃখ কিসের বাবাকে তো দিয়ে দিয়েছি আমার বলে কিছু নেই সব বাবার তবেই বোঝা যাবে আমি সর্বসমর্পণ করেছি অর্থাৎ সে নির্ভয় থাকবে নিশ্চিন্ত থাকবে তবেই বোঝা যাবে সে সমর্পণ করতে পেরেছে তবেই সে বাবা বলছেন কি এয়ার कंडीशन टिकट পেয়ে যাবে সাহুকার তো বাবা বলছেন बाबा ये सब कुछ आपका है भारत में ही महिमा गाई हुई है सौदागर रत्नागर जादूगर ये महिमा है बाप की ना कि श्री कृष्ण की बाबा বলছেন তাহলে ভারতেরই মহিমা গাওয়া হয়েছে সদাগর রত্নাগর আর জাদুঘর তাহলে কাকে বলে এগুলো বাবারই মহিমা শ্রীকৃষ্ণের নয় শ্রীকৃষ্ণকে বলা হয় না সদাগর রত্নাগর জাদুঘর বাবাকে বলা হয় বাবাকে কেন সদাগর বলা হয় অর্থাৎ আমাদের এই পুরানো তন মন ধন এই যে এখন বাবাকে সবকিছু দিয়ে দিয়েছি তো এখন সবকিছু দেওয়ার পরেও বাবা কি বলেছেন এখন আমাদের সম্পূর্ণ দায়িত্ব আবার পরবর্তী জন্মে গিয়ে আমরা সবকিছু রিটার্ন নেব বাবার থেকে সত্যযুগ থেকে ত্রেতা দাপর কলি পুরো 84 জন্মই আমরা রিটার্ন পাবো আর সত্য তেতাতে তো অবিনাশী রিটার্ন পাবো তাহলে এক নতুন ওখানে এখানে আমরা সব কিছু পুরানো তন্মন ধন দিয়ে সত্যযুগে সোনার মহল নিচ্ছি বাবার থেকে এই জন্য বাবা হচ্ছেন সদাগর মানে আমাদের থেকে পুরানো নিয়ে নতুন দিচ্ছেন আমাদের রত্নাগর মানে যে রোজ এত শ্রেষ্ঠ জ্ঞান রত্ন দিচ্ছেন এত মূল্যবান জ্ঞান রত্ন দিচ্ছেন রোজ এই জন্য বাবাকে রত্নাগরও বলা হয় আর জাদুঘর কারণ বাবা আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন এক সেকেন্ডে এই জন্য বাবাকে জাদুঘরও বলা হয় तो बाबा बोलছেন श्री कृष्ण ने तो बरसा लिया सतयुग में प्रारब्ध पाई वह भी बाबा का बना तो बाबा বলছেন শ্রীকৃষ্ণ তো বাবার থেকেই উত্তরাধিকার পেয়েছে স্বর্গের উত্তরাধিকার শ্রীকৃষ্ণের আত্মাও বাবার কাছে এখন এই সঙ্গমে পড়াশোনা করে নিচ্ছে সত্যযুগে প্রারব্ধ যে ভোগ করবেন শ্রীকৃষ্ণের আত্মা সেটাও কে দিয়েছেন শিব বাবাই তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মাও তো বাবারই হয়েছে তো বাবারই সন্তান তো প্রারব্ধ কাহা সে তো পাই হোগি না তাহলে শ্রীকৃষ্ণ এই যে প্রারব্ধ পেয়েছেন সত্যযুগের তো এই প্রারব্ধ তো কারো থেকে পেয়েছে কার থেকে তাহলে বাবার থেকে পেয়েছেন তো লক্ষ্মী नारायण सतयुग में प्रारब्ध भोगते हैं তাহলে লক্ষ্মী নারায়ণ সত্যযুগে তো প্রারব্ধ ভোগ করবে अब तुम बच्चे अच्छी रीति जानते हो जरूर इन्होंने पास्ट में प्रारब्ध बनाई होगी ना তাহলে এখন তোমরা ভালো করে জেনে গেছো যে এই যে লক্ষ্মী নারায়ণের আত্মা আগের জন্মে ব্রাহ্মণ হয়ে
মানে সঙ্গমে ব্রাহ্মণ হয়ে বাবার কাছে এই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু এই স্বর্গের প্রালব্ধ পেয়েছে, আর যেটা ভোগ করবে সত্যযুগ থেকে। তো এটা তো তোমরা এখন জেনে গেছো যে এই লক্ষ্মীনারায়ণ যে প্রালব্ধ ভোগ করবেন এটা তারা কবে বাবার থেকে নিয়েছেন? এই সঙ্গমে। নেहरू की प्रारब्ध कितनी अच्छी थी, जरूर अच्छे कर्म किए थे, बिगर ताज भारत का बादशाह था। তো ভারত কি মহিমা তো বহুত হে। বা বলছেন এই যে নেহরুকেও দেখো, তিনিও কত ভালো প্রারব্ধ পেয়েছেন, নিশ্চয়ই ভালো কর্ম করেছেন তবেই অত ভালো প্রালব্ধ পেয়েছেন। বা বলছেন ভারতের মহিমা তো অনেক রয়েছে, ভারত जैसा ऊंच देश कोई हो नहीं सकता, ভারত পরম পিতা পরমাত্মা কা বার্থ প্লেস है। বা বলছেন ভারতের মতো তো উঁচু থেকে উঁচু দেশ কিন্তু কিচ্ছু হতে পারে না। তো ভারত পরম পিতা পরমাত্মার জন্মভূমি, তাহলে কত শ্রেষ্ঠ আমাদের এই ভারতবর্ষ। তো ইয়ে রাজ কোই কি বুদ্ধি মে নেই बैठता, বা বলছেন এই রহস্য কিন্তু কারোর বুদ্ধিতে নেই এই দুনিয়াতে। পরমাত্মা হি সবকো সুখ শান্তি দেতে হে আধা কল্পকে লিয়ে, তাহলে পরমপিতা পরমাত্মাই সবাইকে সুখ শান্তি দিচ্ছেন ২৫০০ বছরের জন্য, মানে সত্যতেতা। বাবা আমাদের ভাগ্যবানই দিচ্ছেন ৮৪ জন্মের জন্যই। কিন্তু কেন বেশিরভাগ বাবা আধা কল্প মানে সত্যতেতার কথা বলেন? কারণ অবিনাশী সুখ শান্তি পাবো। সত্যতেতাতে আমাদের দুঃখের নাম নিশানা থাকবে না। তো অবিনাশী সুখ শান্তি থাকবে ওখানে, মানে বিনাশ হবে না সুখ শান্তির। তাই বাবা আধা কল্পের বেশি মহিমা করেন। কারণ দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়ে যায়। তো ভারত ही नंबर 1 तीर्थ स्थान है। तो भारत ही হচ্ছে नंबर 1 तीर्थस्थान। परंतु ड्रामानुसार एक बाप को भूलने से सृष्टि की हालत कैसी हो गई है, इसलिए शिव बाबा फिर से आते हैं, निमित्त तो कोई बनते हैं ना। তাহলে বাবা বলছেন ভারতই হচ্ছে নম্বর 1 তীর্থস্থান। কারণ বিদেশের সবাই কিন্তু এই ভারতেই কখনো না কখনো এই তীর্থ করতে আসেন। বেশিরভাগ বিদেশ থেকে আসে। কারণ ভারতের মতো তীর্থ কোথাও কোনো স্থানকেই বলে না। তো কিন্তু বাবা বলছেন রামা অনুযায়ী এক বাবাকে ভুলে যাওয়ার কারণেই ভারতের এই অবস্থা। এত দুঃখী, এত কাঙাল হয়ে পড়েছে বাবাকে ভুলে যাওয়ার কারণে। কারণ পাপ হয়ে গেছে না সবার দ্বারা। তো এইজন্য শিব বাবাকে আবার আসতে হয় এখানে। তো নিমিত্ত তো কাউকে না কাউকে হতেই হবে। তো শিব বাবা এখানে আসছেন। এসে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছেন। तो अब बाप कहते हैं अशरीरी भवो, अपने को आत्मा निश्चय करो। मैं आत्मा किसकी संतान हूँ ये कोई जानते नहीं। वंडर है ना। कहते भी है ओ गॉडफादर रहम करो, शिव जयंती भी मनाते, परंतु वह कब आए थे कोई को पता नहीं। বাবা বলছেন এখন যে বাবা বাচ্চাদের এখন কি বলছেন? বাচ্চারা অশরীরী ভব, মানে অশরীরী ভাবো নিজেকে, আমি শরীর নই, আমি আত্মা। কারণ আমি পরমধাম থেকে আত্মাই এই দুনিয়ায় নেমেছিলাম। এখানে ৮৪ জন্ম পার্ট প্লে করার জন্য প্রতিটা জন্মে আমরা মা বাবা ভাই বোন বা আমাদের সম্পত্তি সুবিধা সাধন সবকিছু পেয়েছি, যা যা লাগে আমাদের এই ড্রামাতে পার্ট প্লে করতে সবকিছু পেয়েছি। এখন আমাদের নাটক শেষ হচ্ছে, তো অন্তিম জন্মে আবার আমাদের এখন বাবার থেকে এই রাজযোগের জ্ঞানের দ্বারা সম্পূর্ণ প্রালব্ধ নিয়ে আবার আমাদের পরের জার্নিতে যেতে হবে। তাই বাবা বলছেন বাচ্চারা এখন নিজেকে বারবার নিশ্চয় করো যে আমি আত্মা, আমি শরীর নই। আমি আত্মা কার সন্তান এটা তো এই দুনিয়ায় কেউ জানে না। কত বাবা বলছেন দেখো ওয়ান্ডারফুল, হ্যাঁ, নিজের বাবাকেই জানে না। বাবা বলছেন যে বাবা এক জন্মের সেই বাবাকে তো জানে, কিন্তু জন্ম জন্মান্তরের পিতা, আত্মার পিতা পরমাত্মা অবিনাশী পিতাকে কেউ জানে না। তো বলেও থাকে ও গডফাদার দয়া করো। শিব জয়ন্তীও পালন করে, বাবা বলছেন শিব জয়ন্তী পালন করছে, বাবার জন্মদিন পালন করছে, গডফাদার বলেও ডাকছে, কিন্তু তাও জানে না যিনি আমাদের আত্মার পিতা। তো और ये है ৫,০০০ বর্ষ কি বাত। তাহলে বাবা বলছেন আর এইটা হচ্ছে কি ৫,০০০ বছরের কথা এই ড্রামা। তো बाप ही आकर नई दुनिया सतयुग स्थापन करते। तो सतयुग की आयु लाखों वर्ष तो है नहीं, तो घोर अंधियारा है ना। गीता का उपदेश कितने आकर सुनते हैं, परंतु ना पढ़ाने वाले ना पढ़ने वाले कुछ समझते हैं। बाप कितना सहज कर समझाते हैं, सिर्फ बाप को याद करो। বাবা বলছেন সত্য যুগের আয়ু তো লাখ বছর হতে পারে না, লাখ লাখ বছর। বাবা বলছেন সত্য যুগের আয়ু ১,২৫০ বছর, প্রতিটা যুগের আয়ু ১,২৫০ বছর, কিন্তু এই দুনিয়া শাস্ত্র দেখিয়ে দিয়েছে লাখ লাখ বছর, এক একটা যুগের আয়ু লাখ লাখ বছর। তো বাবা বলছেন ঘোর অন্ধকারে রয়েছে তারা। বাবা বলছেন গীতার উপদেশ কতজন তো এসে শোনে, কিন্তু
না গীতার উপদেশ শোনে এই দুনিয়াতে, ভক্তিমার্গের গীতার উপদেশ, কিন্তু না যে পড়ছে না সে কিছু জানে, আর যারা পড়াচ্ছে সেও কিছু বুঝতে পারে না। এই জন্য গীতা পড়েও কারো জীবন তো শোধরায়নি, কারণ আসল গীতার যে মানে কেউ সেটা বুঝতেই পারেনি যে কি বলা হয়েছে। গীতাতেও লেখা রয়েছে সর্বধর্মাণি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, বা এটাও লেখা রয়েছে মন্মনা ভব। কিন্তু এই কথাগুলো লেখা থাকলেও গীতাতে কিন্তু এর আসল অর্থ কেউ বার করতে পারেনি। তাই বাবা বলছেন কারো জীবনও পরিবর্তন হয়নি। কিন্তু বাবা বলছেন বাবা দেখো কত সহজ করে বোঝাচ্ছেন তোমাদের, শুধু কি বলছেন, এক আমাকে স্মরণ করো, তুমি আত্মা মনে করে নিজেকে বাবা যেরকম বলছেন করো। বাবা কি বলছেন আজকে, যে বাচ্চারা সবকিছু বাবার প্রতি সমর্পণ করে দাও, নিশ্চিন্ত থাকো। এইটা যদি আমরা করতে পারি ব্যাস নিশ্চিন্ত, বাবা নেবেন তার দায়িত্ব। তো গৃহস্থ ব্যবহার মেয়ে রেতে কামাল ফুল সমান বানো, বাবা বলছেন ঘর গৃহস্থতে থেকেও তোমরা পদ্মের মতন পবিত্র হও। এখন বিষ্ণু কহি সব অলঙ্কার দিয়ে হে, বলছেন বিষ্ণুকেই তো সমস্ত অলঙ্কার দেওয়া হয়েছে। তো যেমন বিষ্ণুর হাতে দেখানো হয় কি, চারটে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তাহলে এই চারটে অলঙ্কার দেখানো কিসের জন্য হয়েছে? তো বাবা বলছেন এর বিষ্ণু এরকম নয় যে সত্যযুগে ওরকম চারটে অলঙ্কার নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, আর ওই সত্যযুগে কারো চারটে হাতও হয় না। বাবা বলছেন বিষ্ণু মানে লক্ষ্মী দুটো হাত, নারায়ণের দুটো হাত, অর্থাৎ লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন রূপকে, লক্ষ্মী নারায়ণের কম্বাইন রূপকে বিষ্ণু বলা হয়। তো এই বিষ্ণুকে পদ্মের উপর দাঁড় করানো দেখানো হয়, অর্থাৎ কি এরা প্রবৃত্তি মার্গ বোঝানো হয়েছে। লক্ষ্মী আর নারায়ণ প্রবৃত্তি মার্গে এরা ঘর গৃহস্থদের থেকেও পবিত্র ছিলেন, এই জন্য এই সিম্বলকে দেখানো হয়। এছাড়া এবার বিষ্ণুর হাতে যে শঙ্খচক্র গদা পদ্ম, এর রহস্য কি? শঙ্খ মানে কি, বাবা কি বলেছেন, বিষ্ণু আসলে কিন্তু তোমাদের এই যে এখন তোমাদের এটা লক্ষ্য, এই সঙ্গমে আমাদের লক্ষ্য হচ্ছে এই বিষ্ণু চতুর্ভুজ, মানে কি আমাদের এরকম হতে হবে, লক্ষ্মী নারায়ণের মতন হতে হবে। এই জন্য এই চারটে অলঙ্কার আমাদের জন্য, এই চারটে অলঙ্কার এখন আমাদের পড়ে থাকতে হবে। অর্থাৎ এখন আমাদের এই জ্ঞান শঙ্খ বাজাতে হবে। জ্ঞান তো বাবার থেকে শুধু শুনলেই হবে না, কারণ আমাদের বিশ্ব পরিবর্তন করতে হবে। তাহলে এই জ্ঞান শঙ্খ চারদিকে ছড়াতে হবে বিশ্বের, যাতে সমস্ত আত্মারূপী ভাইরা এই জ্ঞানকে জানতে পারে। আর চক্র মানে সদর্শন চক্র, অর্থাৎ স্বদর্শন, মানে বাবা বলছে নিজেকে দেখো। 2500 বছর অন্যকে দেখেছো, এই জন্য অন্যকে দেখতে দেখতে নিজের মধ্যে যে অবগুণের পাহাড় জমে গেছে সেটা তো আমরা দেখিনি। এখন বাবা বলছেন এই লাস্ট জন্মে স্বদর্শন মানে নিজেকে দেখো। বাবা বলছেন পরদর্শন করবে না, হ্যাঁ দেখতে হয়, নিজেকে দেখতে হবে আমার মধ্যে কি কি অবগুণ রয়েছে, আমার মধ্যে কি কি বিকার রয়েছে, সেগুলোর গলা কাটতে হবে। নিজেকে দেখে আমি কি ছিলাম সত্যতে, তাতে দেবী দেবতা, দাপরে এসে পূজারি হলাম, আর আমার মধ্যে নানা রকম বিকার আসতে শুরু করলো দাপর কলিতে। তাহলে নিজেকে দেখে জেনে এখন আমি আবার কি হচ্ছি, এখন স্বয়ং পরমাত্মার সন্তান হয়েছি আমি, এখন আমার শ্রেষ্ঠ জন্ম ব্রাহ্মণ জন্ম, এখন আমাকে আবার পবিত্র হতে হবে। এই জন্য নিজের অবগুণের গলা কাটতে হবে। এটা হচ্ছে সদর্শন চক্র। তাহলে চক্র মানে কি, 84 চক্রকে দেখো যে তুমি কিভাবে কিভাবে 84 জন্ম নিয়েছো, তাহলে তোমার 84 জন্মকে দেখে কি ছিলে আর কি হয়েছো আর কি হচ্ছ এখন, তাহলে নিজের মধ্যে যে অবগুণগুলো ঢুকেছে সেগুলোর গলা কাটতে হবে। আর গদা মানে কি, অ্যাটেনশন রূপী গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে, যে বিকর্মগুলো আমরা মানে বা আমাদের মধ্যে থেকে তাড়াচ্ছি ত্যাগ করছি, সেগুলো যেন আবার আমাদের মধ্যে প্রবেশ না করে। গদারূপী অস্ত্র নিয়ে অ্যাটেনশন রাখতে হবে। আর পদ্ম মানে, পদ্ম যেমন পাঁকে থেকেও, পাঁক লাগে না পদ্মের গায়ে, পদ্ম যেমন ওপরে থাকে, পদ্মের সংসার নিচে থাকে, ডাঁটি পাতা সব নিচে থাকে, কিন্তু পদ্ম উপরে থাকে, তেমনি আমাদেরও এই নোংরা দুনিয়ায় যতক্ষণ না এই কলিযুগ পরিবর্তন হচ্ছে ততক্ষণ এই তমপ্রধান বা ছিচি দুনিয়ায় থেকেও আমাদের মন বুদ্ধিকে উপরে রাখতে হবে বাবার কাছে। এই দুনিয়াতে থাকবো কারণ পরিবর্তন করতে হবে, আমাদের শ্রেষ্ঠ কর্ম করতে হবে, আর নিজেকে শোধরাতেও হবে, এই দুনিয়াতে থেকেই শোধরাতে হবে, শ্রেষ্ঠ কর্ম করতে হবে, কিন্তু মন বুদ্ধি বাবার কাছে থাকবে, অর্থাৎ এই দুনিয়ার পাঁক যেন আমাদের মন বুদ্ধিতে না লাগে। তাই বাবা বলছেন, তো বিষ্ণুর এই অলঙ্কারগুলো দেওয়া হয়েছে, তো শঙ্খ ভি দেয়া হে, ফুল ভি দেয়া হে, বাস্তব মে দেবতাও কো থোড়েই দিয়া যাতা है, তাহলে দেবতাদের এগুলো দেওয়া হবে না, আসলে এগুলো এখন আমাদের জন্য, এটাই বাবা বলছেন। কারণ দেবতারা সত্যতে তাতে দেবী দেবতাদের মধ্যে তো বিকার থাকবেই না। বিকার কি জিনিস, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই শব্দগুলো এখানে জানাই থাকবে না কারো, এতই শতপ্রধান থাকবে ওখানে। তাই বাবা বলছেন ওখানে তাহলে কারো
এই জ্ঞান শঙ্খ বাজাতে হবে না, ওখানে পবিত্র থাকার জন্য পুরুষার্থ করতে হবে না, ওখানে কিন্তু সদর্শনও করতে হবে না, কারণ ওখানে পারফেক্টই থাকবে সত্যযুগে, ওখানে কিন্তু কারোর এই অলংকার পরার দরকার পড়বে না। তাই বাবা বলছেন এই অলংকারগুলো শঙ্খ চক্র গদা পদ্ম। তো ইয়ে কিতনি গুয়ে গম্ভীর বাতে, বা বলছেন এই কথা তাহলে কত মানে গভীর, কত রহস্যময়। তো হ্যাঁ ব্রাহ্মণকে অলঙ্কার, বা বলছেন আসলে ব্রাহ্মণদের অলঙ্কার শঙ্খ চক্র গদা পদ্ম, কিন্তু এই দুনিয়া বিষ্ণুর হাতে দেখিয়ে দিয়েছে, তাই না? ভেবেছে স্বর্গে এরকম এদের হাতে নিয়ে এরকম দাঁড়িয়ে থাকবে, এরকম হয় নাকি? তো এর যে আসল কারণগুলো, কেন অস্ত্রগুলো দেখানো হয়েছে, এর কারণ কিন্তু এই দুনিয়া কেউ জানে না। পরন্তু ব্রাহ্মণকে कैसे দেবে, আজ ব্রাহ্মণ হে কাল শূদ্র মান পারতে। কিন্তু বাবা বলছেন এখন ব্রাহ্মণদের কিভাবে দেবেন? আজ ব্রাহ্মণ, কাল আবার শূদ্র হয়ে যায়। অর্থাৎ ব্রাহ্মণ মানে কি? বাবার সন্তান, প্রকৃত সন্তান। কিন্তু তাদের মধ্যে যখন আবার এই 5 বিকার প্রবেশ করে তখন আবার শূদ্র হয়ে যায়। তাই বাবা বলছেন ब्रह्मा कुमारी शूद्र कुमार बन पड़ते, माया देरी नहीं करती, अगर कोई गफलत की बाप की सिमत पर ना चला, बुद्धि खराब हुई, माया अच्छी तरह चमाट मार मुंह फेर देती है। তাহলে বাবা বলছেন এই যারা এখন ব্রহ্মা কুমার রয়েছে তারাই শূদ্র কুমার হয়ে যায়। অর্থাৎ কি? মায়া তো দেরি করে না, কোনো না কোনো গাফিলতি করিয়ে দেয়। অর্থাৎ ক্রোধ এসে গেল বিনা কারণে, কোনো না কোনো ছোট ছোট ব্যাপার, ক্রোধ এসে গেল, বাবা বারবার শেখাচ্ছেন ক্ষমা করো, কিন্তু ক্ষমার পরিবর্তে আরো কি ক্রোধ বেশি করতে থাকে, তাই না? তারপর লোভ এসে গেল, অহংকার এসে গেল, তাই বাবা বলছেন বা কামবিকার। তাই বাবা বলছেন কোনো না কোনো বিকার তাদের মধ্যে প্রবেশ করে। এজন্যই বাবা বলছেন যে মায়া তাদের ভুল করিয়ে দেয়, মায়াও দেরি করে না। যদি দেখে অন্যমনস্ক হয়েছে, বাবার শ্রীমতের বাইরে পা রেখেছে, ব্যাস মায়াও কিছু না কিছু ভুল করিয়ে দেয়, আর সেটা নিজেরাও বুঝতে পারে না তখন। তাই বাবা বলছেন যে বাবার শ্রীমতে যদি না চলে, বুদ্ধি যদি খারাপ হয় কোনোভাবে, তো তখনই কি হয়? মায়া ভালো করে তাকে চড় মেরে দেয়। তো মনুষ্য গুस्से में कहते हैं ना, থাপ্পড় মার মুঁহ ফের দুঙ্গা। বা বলছেন যেমন মানুষ রাগ করে এই দুনিয়ায় বলে ফেলে, বলে না যে থাপ্পড় মেরে মাথা ঘুরিয়ে দেবো, এরকম কিছু বলে। তো সেটাই বাবা বলছেন যে এত বড় রাবণ এক একজনের মধ্যে প্রবেশ করে রয়েছে, আর সেটা বোঝেও না। আমার মধ্যে রাবণ ঢুকে রয়েছে সেটা আমি বুঝতে পারছি না, আমি অন্যকে দেখছি। তো माया भी ऐसी है, तो बाप को भूले और माया 1 সেকেন্ড में थप्पड़ मार मुंह फेर देती है। বা বলছেন বাবাকে ভোলা মানেই, মানে বাবার শ্রীমতকে ভোলা মানেই ব্যাস যে মায়া এক থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে দেয়। এটাই বাবা বলছেন। বুঝতেও পারে না তখন যে আমার দ্বারা কি ভুল হচ্ছে। তো माया भी ऐसी है, बाप को भूले और माया 1 सेकंड में थप्पड़ मार मुंह फेर देती है। 1 सेकंड में जीवन मुक्ति पाते हैं, মায়া সেকেন্ড মে জীবন মুক্তি খতম কর দেতি है। বাবার শ্রীমতে চলে 1 সেকেন্ডে জীবন মুক্তি পাচ্ছে, আবার মায়াও 1 সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়, নরকে এনে ফেলে দেয়। कितने अच्छे अच्छे बच्चों को माया पकड़ लेती है, देखती है कहाँ गफलत में है तो झट थप्पड़ लगा देती है। बाप तो आकर पुरानी दुनिया से मुंह फिराते हैं। বাবা বলছেন যে কত ভালো ভালো বাচ্চারা মায়ার বাচ্চাকে মায়া ধরে নেয়। বাবা বলছেন বুঝতেও পারে না। হুম? বাবা বলছেন যে মায়াও তো দেখে কোথায় এদের ভুল হয়েছে, তখনই থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া যখনই দেখে এরা বাবার শ্রীমতের বাইরে অন্যদিকে মুখ ঘুরিয়েছে, তো মানে অন্যমনস্ক হয়েছে, তো মায়াও তখন থাপ্পড় লাগিয়ে দেয়। অর্থাৎ কি কিছু না কিছু বিকার তাদের মধ্যে এসে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের মধ্যে কিছু না কিছু। তো বাবা তো এসে এখন পুরানো দুনিয়ার থেকে মুখ ঘোরাচ্ছেন। বাবা এসে বলছেন এই পুরানো দুনিয়াকে দেখো না, এই বিকারের দুনিয়াকে দেখো না, এদিক থেকে মুখ ঘুরিয়ে বাবার দিকে, বাবা বলছেন বাবার দিকে করাচ্ছেন আমাদের মুখ, আর माया নিজের দিকে করাতে চায়। तो लौकिक बाप कोई गरीब होता है, पुरानी झोपड़ी में रहते फिर नया बनाते, तो बच्चों की बुद्धि में बैठ जाता है बस अब नया मकान तैयार होगा हम जाकर बैठेंगे। বাবা বলছেন এই লৌকিক দুনিয়া তো বাবা গরিব হলে, তো বাবা বলছেন ধরো কেউ হয়তো পুরানো ঘরে রয়েছে, আর যদি তার জন্য নতুন ঘর বানানো হয়, তো তাহলে মন বুদ্ধি কোথায় থাকে বাচ্চাদের, যে বাবা তো নতুন ঘর বানাচ্ছে, আমি এখন এই খারাপ ঘরটা, যে ঘর খারাপ হয়ে গেছে এটা ছেড়ে নতুন ঘরে চলে যাব, যেখানে আমার অনেক সুখ সুবিধা থাকবে। তো তাদের মন বুদ্ধি নতুনের দিকে চলে যায়। তো এখানেও তাই, বাবা আমাদের জন্য নতুন দুনিয়া বানাচ্ছেন, সেখানে গিয়ে আমরা এখন থাকবো। তো ইয়ে পুরানা তোড় দেঙ্গে, তখন এই পুরানো দুনিয়া তো থাকবে না। বাবা
এই দুনিয়াকে সমাপ্ত করে দেবেন। আব বাপ নে তোমারে লিয়ে হাতালি পার বহিস্ত অথবা বৈকুণ্ঠ লায়া হে। তো এই দুনিয়াতেও বাবা বলছেন কোনো গরিব কেউ যদি একটা নতুন ভালো ঘর বানায় তখন যেটা পুরানো ঘর সেটা আবার ভেঙে ফেলে, তেমনি বাবাও এসে এই পুরানো দুনিয়াকে সমাপ্ত করে বাচ্চাদের জন্য নতুন দুনিয়া তৈরি করছেন। তো বাবা এখন হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন তোমাদের জন্য, বৈকুণ্ঠ নিয়ে এসেছেন। कहते हैं লাডলে বাচ্চে আত্মাও সে বাত करते। তো বাবা এখন বাচ্চাদের সাথে কথা বলছেন, কি বলছেন? আমার প্রিয় বাচ্চারা, इन आँखों द्वारा तुम बच्चों को देख रहे हैं, बाप समझाते हैं, मैं भी ड्रामा के वश में हूँ। তাহলে শিব বাবা এই ব্রহ্মা বাবার দ্বারাই তো আমাদের বাচ্চাদের দেখছেন। ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের সাথে কথা বলছেন, ব্রহ্মা বাবার চোখের দ্বারা আমাদের দেখছেন। তো বাবা বলছেন যে আমিও এই ড্রামাতেই বাঁধা রয়েছি, অর্থাৎ ড্রামাতে বাবার যা পাঠ বাবা সেটাই করবেন, তার বেশি কিন্তু বাবা, যেটা ড্রামাতে পাঠ নেই বাবার সেটা বাবা চাইলেও করতে পারবেন না, প্রত্যেকের তাই। ऐसे नहीं ड्रामा के बिगड़ कुछ कर सकता हूँ तो नहीं, बच्चे बीमार पड़ते ऐसे नहीं मैं ठीक कर दूंगा, तो ऑपरेशन करने से छुड़ा दूंगा नहीं, कर्म भोग तो सबको भोगना ही है। तो এখন বাবা কি বলছেন? तुम्हारे ऊपर तो बोझा बहुत है क्योंकि तुम सबसे पुराने हो, শতপ্রধান से একদম তমপ্রধান बने हो। তো বাবা বলছেন যে বাচ্চারা, বাবাও কিন্তু এই ড্রামার বন্ধনে বাঁধা রয়েছে। এরকম নয় যে ড্রামা বাইরে গিয়ে বাবা কিছু করবেন, কারো ড্রামাতে মৃত্যু রয়েছে আর বাবা বাঁচিয়ে দেবেন, এটা কিন্তু হবে না। তো বাবা বলছেন যে না বাচ্চারা, তোমাদের হতে পারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লো, এরকম নয় যে আমি ঠিক করে দেবো, বা কারো অপারেশন হওয়ার রয়েছে আমি সেটা থেকে এরকম হবে না যে বাবা আশীর্বাদ দিয়ে দেবেন আর অপারেশন করতে হবে না। কেন? কারণ বাবা বলছেন বাচ্চাটা তোমাদেরই কর্মভোগ, এটা তোমাদের ভুগতেই হবে এটা। কিন্তু বাবা কি বলেন, যদি আমার শ্রীমতে চলো তাহলে যেটা শুলি কাঁটা হয়ে যায়গি, মানে কি হয়তো ফাঁসি হওয়ার সাজা ছিল, সেটা তোমার কাঁটার মতো একটুখানি কষ্ট হবে, এইটা বাবা করতে পারেন যদি শ্রীমতে চলি আমরা সম্পূর্ণ। বাবা যা যা বলছেন মুরলিতে, শ্রীমতে চললে আমাদের বড় বড় সমস্যাও ছোট মনে হবে একদম। বাবা বলেন না যে পাহাড়ের মতো সমস্যাও তখন সর্ষে দানার মতো মনে হবে শ্রীমতে চললে, বাকি কর্মভোগ তো আসবেই। এই জন্য বাবা এখন আমাদের সঙ্গমে এসে কি শেখাচ্ছেন আমাদের, কিন্তু বাবা এসে কি বলেন, আমি তোমার রোগ সারাতে আসিনি, চাকরি দিতে আসিনি, বা মেয়ের বিয়ে দিতে আসিনি, আমি এসেছি তোমাদের শ্রেষ্ঠ বিধির দ্বারা, শ্রীমতের দ্বারা তোমাদের শ্রেষ্ঠ ভাগ্য বানাতে। তো বাবা আমাদের এই যে এখন সঙ্গমে এসে শ্রেষ্ঠ বিধি শেখাচ্ছেন, কিভাবে কর্ম করতে হবে, এর দ্বারা আমাদের 84 জন্মের ভাগ্য বানিয়ে দিচ্ছেন। এবার যারা শুনছে তাদের ভাগ্য শ্রেষ্ঠ হচ্ছে, যারা শুনছে না তাদের তো এই কর্মভোগ ভুগতেই হবে কোনো না কোনো ভাবে, সেটাই বাবা বলছেন। তো তোমাদের উপর তো অনেক বোঝা রয়েছে, কারণ বাবা বলছেন তোমরাই হচ্ছ সব থেকে পুরানো, মানে আমরাই যেহেতু সব থেকে প্রথমে এসেছি সত্যযুগে, আমরাই শতপ্রধান ছিলাম। বাবা বলছেন শতপ্রধান থেকে তোমরা তো এখন একদম তমপ্রধান হয়ে গেছো কলিযুগে, এই জন্য বাবা বলছেন তোমাদের উপরেই সব থেকে বেশি দায়িত্ব, বেশি বোঝ। अब तुम बच्चों को बाप मिला है तो बाप से बरसा लेना चाहिए, तुम जानते हो कल्प कल्प ड्रामा अनुसार हम बाप से बरसा लेते। তো এখন তোমরা বাচ্চারা বাবার সাথে মিলিত হয়েছো, বাবার থেকে তাহলে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার নেওয়া উচিত। তোমরা এখন জেনে গেছো কল্প কল্প ড্রামা অনুযায়ী তোমরা এখন বাবার থেকে উত্তরাধিকার নিয়ে থাকো, প্রতিকল্পে আমরা যেমন নিই বাবার থেকে উত্তরাধিকার এই কল্পেও নিচ্ছি। जो सूर्यवंशी चंद्रवंशी घराने के होंगे वह अवश्य आएंगे। তাহলে যারা সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার হবে তারা কিন্তু অবশ্যই আসবে, অর্থাৎ যারা সূর্যবংশী চন্দ্রবংশী হবে তারা কিন্তু এই জ্ঞান অবশ্যই শুনতে আসবে, আর দাপর কলির আত্মারা কিন্তু আসবে না, কারণ এই জ্ঞান সবাই শুনবে না। जो देवता थे फिर शूद्र बन गए हैं, फिर वही ब्राह्मण बन देवी संप्रदाय बनेंगे, ये बातें बाप बिगर कोई समझा ना सके। বা বলছেন যারা দেবী দেবতা ছিল তারাই এখন শূদ্র হয়ে গেছে, তো তারাই আবার এখন ব্রাহ্মণ হবে, হয়ে দৈবী সম্প্রদায় আসবে। অর্থাৎ সত্যযুগে যারা আমরা ছিলাম এখন কলিযুগে এসে শূদ্র হয়েছি, এখন আবার বাবার হয়ে বাবার কাছে 7 দিনের রাজযোগের কোর্স করে আমরা ব্রাহ্মণ হব, এখন আবার ব্রাহ্মণ থেকে এরপর দেবী দেবতা হয়ে যাব, দৈবী সম্প্রদায়ে চলে যাব। বাবা বলছেন এই সমস্ত কথা বাবা ছাড়া কেউ বোঝাতে পারেন না। बाप को तुम बच्चे कितने मीठे लगते हो, कहते हैं तुम वही कल पहले वाले मेरे बच्चे हो। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা, বাবার তো এখন তোমরা কত প্রিয় বাচ্চা হয়েছো। তো বাবা বলছেন
তোমরা আগের গল্পের মতনই আমার বাচ্চা হয়েছে এখন। मैं कल्प कल्प तुमको आकर पढ़ाता हूँ। বাবা বলছেন আমি প্রতি কল্পে এসে তোমাদের পড়াই এরকম। প্রতি কল্পের সঙ্গমে এসে कितनी वंडरफुल बातें निराकार ভগবানুবাজ শরীর সে বাজ করেंगे না। তো কত ওয়ান্ডারফুল কথা, নিরাকার ভগবানুবাজ। বাবা বলছেন শ্রীকৃষ্ণ ভগবানুবাজ নয়, শ্রীকৃষ্ণ তো সাকারী, সাকারী কখনো ভগবান হতে পারে না। নিরাকার যিনি, যার আকারী রূপও নেই সাকারী রূপও নেই, তিনি হচ্ছেন ভগবান। তাই বাবা বলছেন তাহলে নিরাকার মানে শিব বাবা হচ্ছেন ভগবান, তো আহ তারই মহাবাক্য আমরা শুনছি। তো শরীরের দ্বারাই শিব বাবা এই বাচ, বাচ মানে কি, এই মহাবাক্য শোনাচ্ছেন আমাদের, শরীর দ্বারাই বলছেন, মহাবাক্য শোনাচ্ছেন। শরীর আলাগ হো যাতা তো আত্মা বাচ নেই কর सकती। বলছেন শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে তো আর আত্মা কথা বলতে পারে না, আত্মা তো শরীরের দ্বারাই কথা বলবে। তাহলে শিব বাবা ব্রহ্মার দ্বারাই আমাদের সাথে কথা বলছেন, ব্রহ্মা বাবার মুখের দ্বারা। আত্মা ডিট্যাচ হয়ে जाती है, তো আত্মা তো ডিট্যাচ হয়ে যায় शरीर থেকে। तो आप बाप कहते अशरीरी भव। तो ऐसे नहीं कि प्राणायाम आदि चराना है, तो नहीं समझना है मैं आत्मा अविनाशी हूँ, मेरी आत्मा में 84 जन्म का पाठ भरा हुआ है। बाप खुद कहते मेरी आत्मा भी जो एक्ट करती है वह सब पाठ भरा हुआ है। তো এখন বাবা বলছেন বাচ্চারা অশরীরী হও। বাবা বলছেন যে এখন আত্মিক স্থিতিতে টিকতে হবে। তুমি আত্মা এসেছিলে পরমধাম থেকে, তো সেই স্থিতিতে এখন টিকে যাও, কারণ অশরীরী আত্মার স্থিতিতে টিকেই আমাদের ঘরে ফিরতে হবে। বাবা বলছেন যে কোনো প্রাণায়াম কিছু চট দিতে হবে না, মানে কিছু এখানে দেওয়ার দরকার নেই। বাবা বলছেন যে এখানে খালি একটাই কথা ভাবতে হবে যে আমি অবিনাশী আত্মা, অর্থাৎ আমি আত্মা কখনো মরি না, মৃত্যু হয় না। তো আমি আত্মার মধ্যেই 84 জন্মের পাঠও ভরা রয়েছে। বাবা বলছেন এইটাই ভাবো সারাদিন, আমি আত্মা, অবিনাশী আত্মা, আর আমার মধ্যে 84 জন্মের পাঠ ভরাই রয়েছে, যেটা কখনো নষ্ট হয় না। তো বাবা এখন নিজেই কি বলছেন যে আমি আত্মাও এই অ্যাক্টিং করছি, বাবাও কি বলছেন, বাবাও তো অ্যাক্টিংটা করছেন, বাবার পাঠ 100 বছরের জন্য। তো সমস্ত পাঠ বাবার যেমন পাঠ ভরা রয়েছে আত্মার মধ্যে রেকর্ডিং করা, আমাদেরও প্রত্যেকের পাঠ কিন্তু আত্মাতে রেকর্ড করাই রয়েছে। 84 জন্ম ধরে যেরকম পাঠ প্লে করছি আমরা। मेरी आत्मा भी जो एक्ट करती है वह सब पाठ भरा हुआ है। তো বাবাও যা পাঠ প্লে করছেন, বাবা বলছেন বাবার পাঠও ভরাই রয়েছে, এর বাইরে গিয়ে কিছু করতে পারবে না কেউ। भक्ति मार्ग में वह पाठ चलता है, फिर ज्ञान मार्ग में यहाँ आकर ज्ञान देता हूँ। বলছেন ভক্তি মার্গে তো পাঠ চলে ওখানে, এরপর আবার জ্ঞান মার্গে এসে আমি এখানে জ্ঞান দিচ্ছি। ভক্তি মার্গ বালক জ্ঞান কা পাতা হি নেই হ্যাঁ। বলছেন ভক্তি মার্গের যারা, তারা তো এই জ্ঞানকে জানেই না। এই শ্রেষ্ঠ জ্ঞানকে ভক্তি মার্গের ওরা জানে না। তো कोई ने शराब पिया नहीं तो टेस्ट का कैसे पता हो। বাবা বলছেন যে কেউ যদি মদ খায়, তো মদ না খেলে তো সে আর টেস্ট বুঝবে না। তো জ্ঞান ভি জব লেবে তব পাতা পারে। তো বাবা কিরকম উদাহরণ দিয়ে বলছেন, যেমন কেউ যতক্ষণ না শরাব খাবে মানে মদ খাবে, তো সে তো আর মদের টেস্ট বুঝবে না, তেমনি যতক্ষণ না কেউ এই জ্ঞান শুনবে তো এর টেস্টও কি করে বুঝবে যে কি জিনিস কি পেলাম। এই জ্ঞান অমৃত পান করে আত্মা শুদ্ধ পবিত্র হয়ে যায়, তাই না, ধন্য ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই বাবা বলছেন জ্ঞান সে সদ্গতি হতি হে, তো জরুর জ্ঞান সাগর হি সদ্গতি কর সকতে। বলছেন জ্ঞান সাগরই তো সদ্গতি করেন, তাহলে অবশ্যই জ্ঞান সাগরে সেই, বাবা বলছেন জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়, তাহলে জ্ঞান সাগরে সেই তো সদ্গতি করবেন, কারণ গীতাতেও লেখা রয়েছে জ্ঞানের দ্বারাই সদ্গতি, অর্থাৎ ভক্তির ফল জ্ঞান আর জ্ঞানের দ্বারাই সদ্গতি। তো সেটাই হচ্ছে, এতদিন ভক্তি করেছি, ভক্তির ফল হিসেবে কি পেলাম, জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারাই আমাদের সদ্গতি হয়ে যাবে, মানে স্বর্গে চলে যাব। বাপ कहते मैं सर्व का सदगति दाता हूँ, सर्वोदया लीडर है ना। বাবা বলছেন এখন বাচ্চারা আমি সবার সদ্গতি দাতা। कितने किस्म किस्म के है, वास्तव में तो सर्व पर दया करने वाला बाप है। বাবা বলছেন দেখো এই ধরনের কত ধরনের কথা বলে দেয়, কিন্তু বাবা হচ্ছেন সর্বদয়া লিডার, অর্থাৎ তো বাবাই এখন সবার প্রতি দয়া করছেন। तो बाप से कहते हैं हे भगवान रहम करो, तो सब पर रहम वो करते हैं, बाकी सब है हद के रहम करने वाले। তো সবাই কি বলে হে ভগবান দয়া করো, তো বাবাই এখন সমস্ত দুনিয়ার সমস্ত আত্মাদের প্রতি, সন্তানদের প্রতি দয়া করছেন বলেই মুক্তি জীবন মুক্তি দিতে এসেছেন। বাকি এই দুনিয়ার মানুষ তো সবাই হদের মানে
সবার প্রতি সবাই দয়া করতে পারে না কিন্তু এই দুনিয়াতে। বাবা যখন আসেন সবার মঙ্গল হয়। কিন্তু এই দুনিয়াতে কেউ কি সবার মঙ্গল তো করতে পারে না। বাপ তো সারি দুনিয়া কো শতপ্রধান বানাতে। বাবা যখন আসেন তখন সম্পূর্ণ দুনিয়াই শতপ্রধান হয়ে যায়। সুখ শান্তি এসে যায়। উসমে তত্ত্ব ভি শতপ্রধান বান জাতে। তো বাবা আসলে সমস্ত আত্মারাও শতপ্রধান হয়ে যায় আর সমস্ত তত্ত্ব মানে ৫ তত্ত্ব প্রকৃতির ৫ তত্ত্ব শতপ্রধান হয়ে যায়। ইয়ে কাম হ্যায় হি পরমাত্মা কা। তো এই কাজ হচ্ছে পরমাত্মার। তো সর্বদয়া কা অর্থ কিতনা বড়া है একদম সব পর দয়া কর লেতে हैं। বাবা বলছেন তাহলে সর্বদয়ার অর্থ কত বড়। অর্থাৎ এই দুনিয়ায় যত কিছু আছে ৫ তত্ত্ব বা আমরা মনুষ্য আত্মা পশুজনী আত্মা সবার কিন্তু উদ্ধার হয়ে যায় বাবা যখনই আসেন। এইজন্য বলেন বাবা এসে সবার প্রতি দয়া করেন। স্বর্গ की स्थापना में कोई भी दुखी नहीं होता है। বাবা বলছেন এই স্বর্গ স্থাপনার জন্য কেউ কেউ কিন্তু দুঃখী হয় না। ওয়াহ নাম্বার 1 ফার্নিচার। বাবা বলছেন স্বর্গতে কেউ দুঃখী থাকবে না ওখানে। বাবা বলছেন ওখানে নাম্বার 1 ফার্নিচারও হবে নাম্বার 1। এই দুনিয়ার মতন নয়। ওখানের ফার্নিচার কেউ চোখেই দেখেনি। ওইখানকার বৈভব আদি মিলতে। বাবা বলছেন ওইখানকার সুবিধা সাধন সবকিছু এ ক্লাস থাকবে। এই দুনিয়ার মতো নয়। সব হাই-ফাই ব্যাপার। তো দুঃখ দেনে ওয়ালে জানোয়ার, মাক্খি আদি কোই হতে নেই। বাবা বলছেন ওখানে দুঃখ দেবে যে কোনো জন্তু জানোয়াররা বা ওখানে একটা মাক্খি মানে মাছিও দুঃখ দেয় না ওখানে। বাবা বলছেন ওখানের কোনো কিছুই কিন্তু দুঃখদায়ী নয়। সবকিছু সুখদায়ী। সত্যযুগে আতে তাতে। तो कोई मच्छर आदि घुस ना सके। बाबा বলছেন ওখানে তো মশা থাকেই না। হ্যাঁ? তো স্বর্গ में कोई की ताकत नहीं जो आ सके। বাবা বলছেন ওখানে এই মশা মাছি তো ঢুকতেই পারবে না। বাবা বলছেন কারো ক্ষমতা নেই যে ওখানে আসবে। বাজে কিছু, খারাপ কিছু ওখানে ঢুকতেই পারে না। বাবা বলছেন তো গন্ধ করনে वाली कोई चीज़ होती नहीं। আর ওখানে নোংরা করবে এরকম কিচ্ছু হয় না। ওখানে কুকুর বেড়াল এরকম থাকে না। ওখানে সুন্দর, সুন্দর কিছু পাখি আমাদের বাবা বলছেন মনোরঞ্জন করার জন্য থাকবে। খুব অল্প যেমন গরু, হরিণ, ময়ূর এরকম কিছু, কিছু অল্প, অল্প পশু পাখি। সুন্দর, সুন্দর পাখি থাকবে মনোরঞ্জন করার জন্য। বাবা বলছেন এই দুনিয়ার মতো এরকম নোংরা হয় না ওখানে। এমন কোনো পশু পাখি থাকবে না যে নোংরা করবে। তো ন্যাচারাল ফুলও আদি কি খুশবু रहती है। আর বাবা বলছেন ওখানে ন্যাচারাল ওখানে সেন্ট হবে না। ন্যাচারাল চারদিকে এত ফুল থাকবে সুগন্ধি ফুল। এই দুনিয়ার ওরকম ফুলের কোনো ফুলেই গন্ধ থাকে নেই। এই দুনিয়াতে তো একটু গন্ধ হলেই আমরা বলি কি সুন্দর। কিন্তু এই দুনিয়াতে চারদিকে এত ফুলের বাগান থাকবে কিন্তু আর তার সেই ফুলের গন্ধ কিরকম হবে অটোমেটিক বাতাসে ছড়িয়ে থাকবে সবসময়। বাবা বলছেন সবসময় থাকবে। তো এইজন্য ওখানে কারো সেন্ট মাখার দরকারই পড়বে না। বাবা বলছেন ন্যাচারাল ফুলের খুশবু পুরো বায়ুমণ্ডলেও থাকে আর বায়ুমণ্ডলের মধ্যে সবার শরীরেও এসে যায়। তো তুমকো সূক্ষ্ম বাতান মে বাবা সুবিরস পিলাতে। তো বাবা সূক্ষ্ম বাতনে তোমাদের এই সুবিরস মানে আমের রস পান করান। তো আব সূক্ষ্ম বাতান মে তো কুছ ভি হ্যায় নেহি। বাবা বলছেন এখন সূক্ষ্ম বাতনে তো আর কিছু নেই। এটা বাবা মন বুদ্ধির দ্বারা যেমন হয় না অনেক সময় আমরা স্বপ্ন দেখতে, দেখতে। বাবা বলছেন ইয়ে সব সাক্ষাৎকারে। তো এগুলো হচ্ছে সাক্ষাৎকার। অর্থাৎ কি অনেক সময় আমরা স্বপ্নে কোথায় না কোথায় চলে যাই। আকাশে উড়তে থাকে অনেকে স্বপ্নে। কিন্তু সত্যি তো আর আকাশে ওড়েনি। মানে কি স্বপ্নের দ্বারা মন বুদ্ধির দ্বারা চলে গেছে। ঠিক সেরকমই বাবাও বলছেন কি যে সূক্ষ্মবতনু তোমাদেরকে যে বাবা আমের রস বা সুবির রস পান করান। তো এটাও সাক্ষাৎকার আরকি। तो बाकी সত্য নয়। তো বৈকুণ্ঠ মে কিতনে अच्छे अच्छे ফুল বাগিচে আদি হতে বাবা বলছেন বৈকুণ্ঠতে স্বর্গতে কত ভালো ভালো সুন্দর সুন্দর ফুল থাকবে, ফুলের বাগান থাকবে। सूक्ष्म बतन में तोरई बागीचा रखा है। ये सब है साक्षात्कार। यहाँ बैठे हुए तुम সাক্ষাৎকার করতে हो। বাবা বলছেন সূক্ষ্ম বতনে কি বাগিচা থাকবে নাকি? এই যে সবাইকে সাক্ষাৎকার কোথায় নিয়ে গিয়ে করায়? বাবা সূক্ষ্ম বতনে মানে দেবলোকে। কিন্তু দেবলোকে তো আর এরকম ফুলের বাগান নেই। বাবা বলছেন আসলে বাবা ওখানে মন বুদ্ধিকে টাচিং দিয়ে আমাদেরকে সাক্ষাৎকার করান। তো বাবা বলছেন যে তো এখানে বসে তোমরা সাক্ষাৎকার করছো। গীত ভি বড়া ফার্স্ট ক্লাস है तुम जानते हो हमको बाप मिला है और क्या चाहिए। বাবা বলছেন এই গানও কত ফার্স্ট ক্লাস দেখো যে তোমরা এটা জানো যে আমাদের বাবাকে বেঁচে আর কি চাই। তো बेहद के बाप से बेहद का बरसा लेते हैं तो तो बाप को याद करना चाहिए। বাবা বলছেন অসীম জগতের বাবার থেকে তোমরা অসীম জগতের বর্ষা নিচ্ছ। 21 জন্মের জন্য রাজত্ব নিচ্ছ। তাহলে তাকে তো স্মরণ করা উচিত। बाप की मत मशहूर है श्रीमत से हम श्रेष्ठ ते श्रेष्ठ बनेंगे। তো বাবার মত কিন্তু অনেক বিখ্যাত প্রসিদ্ধ।
কারণ ভগবানের শ্রীমত। তো শ্রীমতের দ্বারাই আমরা শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হচ্ছি। বাকি है सबकी आसुरी मत, इसलिए वह जानते नहीं कि सतयुग में सदैव সুখ था। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবার আসুরি মত, এই জন্য তারা জানে না যে সত্যযুগে সবসময় সুখ ছিল। এই দুনিয়াতে আসুরি মতে চলছে, তারা বোঝেও না যে স্বর্গে যে কত সুখ ছিল এটা কারোর জানা নেই। लक्ष्मी नारायण का राज्य था, छोटेपन में वही राधे कृष्ण है, उनके चरित्र आदि कुछ है नहीं। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকবে সত্যযুগে, ছোটবেলায় তো এনারাই রাধাকৃষ্ণ থাকবে। তো বাবা বলছেন তাদের চরিত্র, বাবা বলছেন তাদের চরিত্র ওখানে কিন্তু দেখানো হবে না। স্বর্গ মে তো সব বাচ্চে বড়ে ফার্স্ট ক্লাস হতে हैं, তো চঞ্চলতা কি কোই বাতই নেই হতি है। তো বাবা বলছেন যে স্বর্গতে তো সবার সবাই ফার্স্ট ক্লাস থাকবে স্বর্গতে। বাবা বলছেন ওখানে কেউ কোনো চঞ্চলতা করে না, কোনো এই দুনিয়াতে যেমন চঞ্চল ছটফটে দুষ্টুমি করে না, বাবা বলছেন ওখানে এই ধরনের কেউ ওরকম অভিযোগ থাকবে না কারোর প্রতি। ওখানে সবাই সবাইকে সুখই দেবে, ছোটরাও সবাই সবাইকে সুখ দেবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, जब इस पुरानी दुनिया में मुंह फेर लिया तो फिर ऐसी कोई गफलत नहीं करनी है जो माया अपनी तरफ मुंह कर ले। শ্রীমত কি অবজ্ঞা নেহি করনি হে, বাপ সে পুরা বর্ষা লেনা হে। তো এখন বাবা বলছেন বাচ্চারা যখন এই পুরানো দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তোমরা, তো এখন কোনো রকম ভুল আর করো না। যেহেতু বাবাকে সর্বসমর্পণ করেছো তোমরা তন মন ধন, আর এই দুনিয়ার থেকে যেহেতু মুখ ঘুরিয়ে নিয়েছো এখন, কারণ এখন জেনে গেছো আমাদের ঘরে ফিরতে হবে আর আমাদের স্বর্গে আসতে হবে, তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে আর মুখ করো না, কারণ মায়া কিন্তু তোমাকে নিজের দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। বাবা কেন এত বারবার বোঝাচ্ছেন? কারণ বাবা জানেন এখন এই দুনিয়াতে কি হতে চলেছে। বাবা মুরলিতে, অব্যক্ত মুরলিতে বলেন যে এত দুঃখ নাবতে চলেছে যে বাতি মত পুছো, যে জিজ্ঞাসা করো না। তো ওই দৃশ্য দেখা, বারবার বাবা বলে দিয়েছেন ওই দৃশ্য দেখা মাসির বাড়ি যাওয়ার কথা নয়। এই জন্য রোজ এত বোঝাচ্ছেন বাবা যে বাচ্চারা এই দুনিয়াকে দেখো না, মানে না হলে ওই কষ্টের সিন, ওই দুঃখের সিন দেখা অসম্ভব। তাই বাবা আগে থেকে এত বোঝাচ্ছেন। শ্রীমতের বাবা বলছেন অবজ্ঞা করবে না তোমরা, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। বাপ पर अपना सब कुछ सुहा कर पक्का वारिस बन सतयुगी एयर कंडीशन की टिकट लेनी है। एम ऑब्जेक्ट को बुद्धि में रख पुरुषार्थ करना है। বাবা বলছেন বাবাকে নিজের সব কিছু সোয়া করে দিতে হবে, তন মন ধন জন সব বাবার প্রতি সমর্পণ করে পাক্কা উত্তরাধিকার হতে হবে, অর্থাৎ 21 জন্মের উত্তরাধিকার হতে হবে তোমাদের। সত্যযুগীর এয়ার কন্ডিশন টিকিট নিতে হবে, অর্থাৎ সূর্য বংশের রাজঘরানায় যাওয়ার এয়ার কন্ডিশন টিকিট নিতে হবে। তোমাদের লক্ষ্য কি? এখন মানুষ থেকে দেবী দেবতা হব, তো এই লক্ষ্যকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে। वरदान, स्वस्थिति द्वारा सर्व परिस्थितियों का सामना करने वाले अव्यक्त स्थिति के अभ्यासी भवो। जब अव्यक्त स्थिति के अभ्यास की आदत बन जाएगी तब स्वस्थिति द्वारा हर परिस्थिति का सामना कर सकेंगे। বাবা বলছেন যখন অব্যক্ত স্থিতির অভ্যাস হয়ে যাবে তোমাদের, তখন তোমাদের স্বস্থিতির দ্বারা প্রত্যেকটা পরিস্থিতির সামনা করতে পারবে। বাবা বলছেন অর্থাৎ যত তুমি আত্মিক স্থিতির অভ্যাস করবে যে আমি আত্মা, আমি শরীর নই, আমাদের এই বিকারগুলো কেন আসে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, শরীর ভাবার ফলে। আত্মা ভাবলেই কিছু নেই, কারণ আত্মার স্বধর্ম তো ক্রোধ স্বরূপ নয়, লোভ স্বরূপ, অহংকার স্বরূপ নয়। আত্মার স্বধর্ম পবিত্র, আত্মার স্বধর্ম শান্ত স্বরূপ, সুখ স্বরূপ। তাই বাবা বলছেন যত এই অব্যক্ত স্থিতির অভ্যাস করবে যে আমি অশরীরী আত্মা, তাহলে তোমার স্থিতিও এত পাক্কা হয়ে যাবে যে তখন কোনো পরিস্থিতি আসলেও তুমি फेल হবে না, তুমি সামনা করতে পারবে। और ये आदत अदालत में जाने से बचा देगी, इसलिए इस अभ्यास को जब नेचुरल और नेचर बनाओ तब नेचुरल कैलामिटीज हो, क्योंकि जब सामना करने वाले स्वस्थिति से हर परिस्थिति को पार करने की शक्ति धारण कर लेंगे तब पर्दा खुलेगा। তাহলে বাবা বলছেন যে এখন
তোমরা যখন এই অভ্যাস করে নেবে, মানে অব্যক্ত স্থিতিতে থাকার অভ্যাস করে নেবে যে আমি অশরীরী আত্মা, তখন তোমাদের আদালতে যেতে হবে না, অর্থাৎ ধর্মরাজের সাজা পেতে হবে না। তাই বাবা বলছেন এই অভ্যাসকে এখন যখন ন্যাচারাল বানিয়ে নেবে, তোমরা নেচার বানিয়ে নেবে, অর্থাৎ আমি আত্মা, এটা ন্যাচারাল হয়ে যাবে, ভাবতে হবে না আমি আত্মা আমি আত্মা। এখনো যখন যেমন ভাবছো, এটা ভাবতে হবে না, ন্যাচারাল হয়ে যাবে। যেমন আমরা আমাদের নামটা কি মুখস্থ করি, আমাদের যার যেই নাম সারাদিন কি মনে করতে হবে হয় যে আমি শিলা কি আমি নীলা, তাই না? অর্থাৎ কি এটা ন্যাচারাল হয়ে গেছে, আমাদের মনে থাকে আমি একজন মা, এটা কি মনে করতে হয় আমি মা, এ আমার সন্তান, ন্যাচারাল হয়ে গেছে। ঠিক সেরকমই আমি আত্মা, এটা যখন ন্যাচারাল হয়ে যাবে তখনই ন্যাচারাল ক্যালামিটিস আসবে। তার মানে কি, যখন তোমার ন্যাচারাল অভ্যাস হয়ে যাবে তুমি আত্মা, তার মানে তুমি একদম রেডি, এভার রেডি হয়ে গেছে বাচ্চারা। তখনই যখন আমাদের এইরকম সবার অবস্থা হয়ে যাবে ব্রাহ্মণ বাচ্চাদের, তখনই এই ন্যাচারাল ক্যালামিটিস আসবে, অর্থাৎ কি পাঁচ তত্ত্ব তাদের শো দেখাবে। কারণ বাবা বলছেন যখন মোকাবিলা করার শক্তি এসে যাবে, মোকাবিলা করার মতো ব্যক্তিরা, তোমরা স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতি পার করার জন্য শক্তি ধারণ করে নেবে, তখনই পর্দা খুলবে বাবা বলছেন। অর্থাৎ আমরা যখন প্রতিটা পরিস্থিতিকে পার করার মতো শক্তি এসে যাবে আমাদের মধ্যে পুরুষার্থের দ্বারা, তখন বাবা বলছেন এই পর্দা খুলবে। অর্থাৎ সনসোস ফাদার, মানে তখন আমরা আমাদের বাবাকে প্রত্যক্ষ করাতে পারবো। তাই বাবা বলছেন इसके लिए पुरानी आदतों से, पुराने संस्कारों से, पुरानी बातों से पूरा বৈরাগ चाहिए। তাহলে এর জন্য কি চাই? বাবা বলছেন পুরানো তোমার যে স্বভাব সংস্কার রয়েছে, পুরানো যে কোনো কথাবার্তা, সে তার থেকে বৈরাগ্য আনতে হবে। অর্থাৎ ওই কবে কে কি বলেছে, কে কি করেছে, তাই না, কবে কি হয়েছে সেগুলো নিয়ে এখনো ভাবছি, সেগুলো নিয়ে বিচার করছি এখনো। তো বাবা বলছেন কি তার মানে বৈরাগ্য আসেনি, তো পুরানো স্বভাব সংস্কার এখনো রয়ে গেছে। তাই বাবা বলছেন এই সমস্ত কিছু থেকে যখন বৈরাগ্য আসবে তবেই এই পর্দা খুলবে। স্লোগান स्वयं को निमित्त करनहार समझो तो किसी भी कर्म में थकावट नहीं हो सकती। বাবা বলছেন বাচ্চারা নিজেকে নিমিত্ত করণহার মনে করো, করাবনহার কে? বাবা। আমি নিমিত্ত করণহার, মানে বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত হয়ে করছি। তাহলে বাবা বলছেন কোনো কর্মে ক্লান্তি আসবে না। বাবা বলছেন যে যতই সেবা করো, যাই করো, যদি মনে করো আমি তো নিমিত্ত, করাচ্ছেন তো বাবা, তাহলে বাবা বলছেন তোমার ক্লান্তি আসতে পারে না। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। बाप दादा को सबसे प्यारे साफ दिल बच्चे वाले बच्चे हैं, তো সাপ দিল সদা বাপ দাদাকে দিল তক্ত নশিনে। তো বাপ দাদার সব থেকে প্রিয়, হ্যাঁ, যার হৃদয়ে সাচ্চাই সাফাই রয়েছে সেই বাচ্চাদেরই পছন্দ। তো বাবা বলছেন যার হৃদয় একদম সাচ্চাই সাফাই থাকে, স্বচ্ছ থাকে, তো তারা সবসময় বাপ দাদার হৃদয়ের সিংহাসনে থাকে। वे वृत्ति में, दृष्टि में, बोल में, संबंध संपर्क में सरल और स्पष्ट एक समान दिखाई देते। তো যেই বাচ্চারা বাবার হৃদয় সিংহাসনে থাকে, স্বচ্ছ থাকে, তাদের শুভ ভাবনা, শুভকামনা, তাদের বৃত্তি মানে তাদের ভাবনা চিন্তা, তাদের দৃষ্টি কিরকম হবে? দৃষ্টি আত্মিক দৃষ্টি হবে তাদের, যারা বাবার হৃদয় সিংহাসনে থাকে। তাদের বাণীও কত হবে, কিরম হবে? মধুর হবে। সম্বন্ধ সম্পর্কেও তাদের সুখ থাকবে, সুখ দেবে আর সুখ নেবে, সরল হবে। এবং বাবা বলছেন স্পষ্ট এক সমান, আর স্পষ্ট হবে, এক সমান হবে। তাদের বিভিন্ন রকমের হবে না, কারোর সাথে কিরম তো কারোর সাথে কিরকম, এরকম হবে না। তাই বাবা বলছেন সরলতাকে নেশা নিয়ে দিল দিমাগ বোল এক সমান। তাহলে সরলতা মানে কি? সরলতার লক্ষণ হচ্ছে কি, যার হৃদয়, যার বিবেক বুদ্ধি আর যার বাণী এক সমান হয়, যার মনে একরকম আর বাণীতে একরকম, কর্মে একরকম, এরকম নয়। সরল মানে মনেও এক যেরকম, মুখেও সেরকম, আর কর্মেও সেরকম, এক সমান। তো দিল মে এক बोल में दूसरा ये सरलता की निशानी नहीं है। তাহলে মনে একরকম, বাণীতে একরকম, এটা সরলতার নিশানি নয়। सरल स्वभाव वाले सदा निर्माण चित निरहंकारी निस्वार्थी होते हैं। वे सरल चित, सरल वाणी, सरल বৃত্তি, সরল দৃষ্টি वाले হতে বা বলছেন যারা সরল স্বভাবের হয় তারা সবসময় নির্মাণ চিত্ত থাকে, অর্থাৎ নিরহংকারী থাকে তারা। আর তারা সবসময় কিছু গঠন করে, সবাইকে তৈরি করে। আর তারা নিঃস্বার্থ হয়, কোনো রকম স্বার্থ নিয়ে চলে না, যাদের সরল সরল স্বভাব হয়। তো তারা কিরকম হয়? বাবা বলছেন তাদের মন একদম সরল থাকে, তাদের বাণীও সরল হবে, তাদের ভাবনা চিন্তাও সরল হবে, আর তাদের দৃষ্টিও সরল, মানে কি আত্মিক দৃষ্টি দেখবে। এরকম ওরকম এইরকম ধরনের দৃষ্টি তাদের থাকে না। তারা কিন্তু
অবগুণ দেখে না, কি মনে করে প্রত্যেক আত্মা পাঠধারী, তাকেই বলা হবে সরল। সরল যারা মনে রাখে যে প্রত্যেক আত্মা পাঠধারী, প্রত্যেকেই যার যার পার্ট প্লে করছে, এখানে কেউ খারাপ নয়। আচ্ছা, ওম শান্তি।